হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মোবাইলেও কি কল ইন সমস্যা হচ্ছে? মানে যখনই আপনি আপনার মোবাইল থেকে কাউকে কল দিচ্ছেন তখনই কলটি সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। বারবার ট্রাই করছেন কিন্তু বারবার কলটি কেটে যাচ্ছে। কোনোভাবেই কাউকে কল করতে পারছেন না। তো এরকম সমস্যা যদি আপনার মোবাইলে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি খুব সহজেই বুঝতে পারবেন এবং এই সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই সমস্যাটি সমাধান করার জন্য আমি আপনাদেরকে দুইটি প্রসেস দেখাবো। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর উপরে সার্চ বক্স পাবেন, এখানে রিসেট লিখে সার্চ করে দেবেন। দেখুন আমি রিসেট লিখে সার্চ করে দিলাম। সার্চ করার সাথে সাথে রিসেট অপশনটি চলে আসবে। এই যে দেখুন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এটার মানে হলো ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ সেটিংস এগুলো রিসেট হয়ে যাবে, অর্থাৎ সেটিংসগুলো আবার নতুনভাবে চালু হবে। তারপর নিচে দেখুন একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সিমে কল এন্ড সমস্যা, কল কেটে যাচ্ছে, সেই সিমটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর রিসেট সেটিংয়ে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার মোবাইলের নেটওয়ার্ক সিস্টেমটি আবারও নতুনভাবে কাজ করবে। সেক্ষেত্রে কিন্তু সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো এই কাজটি করার পরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি আপনার মোবাইল থেকে আবারও সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, তাহলেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটি অন্যান্য ব্র্যান্ডের মোবাইলের ক্ষেত্রে অ্যাপ নামেও থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অ্যাপ সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ইনস্টল থাকা সকল অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো আমাদের যেহেতু কল এন্ডের সমস্যা, কাউকে কল দিলে কল যায় না, সেক্ষেত্রে ফোন নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা অ্যাপ্লিকেশনটি খুঁজে নেব। তো নিচে স্ক্রল করে একটু খুঁজে নেবেন, আর স্ক্রল করে যদি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বক্স আছে, এখানে ফোন লিখে সার্চ করে দিবেন, তাহলেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর নিচে দেখুন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে দিবেন। ক্লিয়ার স্টোরেজে ক্লিক করার আগে আপনাদেরকে বলি, ক্লিয়ার স্টোরেজ যদি করেন তাহলে ডায়াল প্যাডে যে নম্বরগুলো ছিল সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ডায়াল প্যাডটি নতুন করে আবার ওপেন হবে। তো ক্লিয়ার স্টোরেজ দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখুন পারমিশন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। কাউকে কল দিলে কল এন্ড দেখাবে না বা কলও কেটে যাবে না। এখন আপনি যে কোনো নাম্বারে কল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ওকে, ধন্যবাদ।